একজন অ্যাডভোকেট যখন লাইসেন্স পান উনি দেওয়ানি, ফৌজদারি, রাজস্ব যেই কোনো সাবঅর্ডিনেট কোর্টগুলোতে যে কোনো ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা পরিচালনা করতে পারেন। দেওয়ানির জন্য পৃথক আইনজীবী, ফৌজদারির জন্য পৃথক আইনজীবী, রাজস্ব মামলার জন্য পৃথক আইনজীবী, ট্রাইব্যুনালের জন্য পৃথক আইনজীবী না। এলএলবি ডিগ্রি দিয়ে যারাই অ্যাডভোকেট হন তারা সমস্ত প্রকার মামলা পরিচালনা করতে পারেন। তবে হাইকোর্টে যাইতে হলে তাদেরকে নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করে লাইসেন্স নিতে হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জন্য সেখানে পৃথক করে তাদের নিয়োগ পেতে হয়। তবে একটা কথা মনে রাখবেন, একজন অ্যাডভোকেট হয় কেউ সিভিল প্র্যাকটিস করে দেওয়ানি মামলা দেখে, কেউ অথবা ফৌজদারি মামলা দেখে। কারণ অনেক ক্ষেত্রে খুব কম সংখ্যক অ্যাডভোকেট পাবেন যে যারা দেওয়ানি, ফৌজদারি, রাজস্ব সব কিছু দেখে। তো এর বিশেষ কারণ হচ্ছে যে বিষয় যার ভালো লাগে সে বিষয়ে সেই মামলাগুলো সে পরিচালনা করতে চায়। বেশিরভাগই বাংলাদেশে ফৌজদারি মামলাগুলো ম্যাক্সিমাম অ্যাডভোকেটরা সেটাই করতে চান, কারণ দেওয়ানি মামলাতে অনেক ভেজাল, অনেক কিছু বুঝতে হয়। তো সেই ঝামেলায় কিন্তু তারা যেতে চান না, এটি মনে রাখবেন।